আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ঈমান পাওয়া মানে আল্লাহর মহব্বতের দলিল। আল্লাহ আমাকে ভালোবাসেন, যাকে ঈমান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেন, ভালোবাসেন। তাহলে ঈমান হলো ভালোবাসার মাধ্যম। এজন্য সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। আল্লাহর বন্ধু কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা। তাহলে ঈমান আল্লাহর সাথে বেলায়েত স্থাপন করে, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করে। ঈমান মানুষকে পবিত্র বানায়, কুফরি শিরিক মানুষকে নাফাক বানায়। আমার আপনার অন্তরকে, কলবকে যদি পবিত্র বানাইতে হয় ঈমান লাগবে। ঈমান নাই, ওই অন্তর নাফাক। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুমিনেরা জেনে রাখো, শিরিককারীরা নাপাক, শিরিককারীরা নাজাসাত, নাজাস। তাহলে ঈমান মানুষকে কি বানায়? পবিত্র বানায়। আর কুফরি শিরিক মানুষকে নাপাক বানায়। এই কারণে সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর জমিনে সবচাইতে বিশুদ্ধ ঈমানওয়ালা। সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে যাররা পরিমাণ কুফরি নাই, সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে যাররা পরিমাণ শিরিক নাই, সাহাবায়ে কেরামের ঈমানের মধ্যে যাররা পরিমাণ নাফাক নাই, সাহাবায়ে কেরামের ঈমানের ভিতরে যাররা পরিমাণ বেদাত নাই। তাহলে আল্লাহর জমিনে নির্ভেজাল খাঁটি ঈমানওয়ালা সাহাবায়ে কেরাম। এই কারণে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সূরা আল বাকারার ১৩৭ নম্বর আয়াতে কারিমা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। দুনিয়ার মানুষ যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে, ওই ঈমানটাই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ঈমান। সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলছিলাম, ওই সাহাবায়ে কেরাম বিশুদ্ধ ঈমানদার হওয়ার কারণে আল্লাহ পাক বলছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, এই মসজিদে এমন মুসল্লিরা সালাত আদায় করে, যে মুসল্লিরা পবিত্রতাকে খুব বেশি মহব্বত করে, ভালোবাসে। তো ওই মসজিদের মুসল্লি কারা? সাহাবীরা। ওই মসজিদের মুসল্লি কারা? সাহাবীরা। সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন, এই মসজিদে এমন মুসল্লিরা সালাত আদায় করে, যে মুসল্লিরা পবিত্রতাকে ভালোবাসে। আর যারা পবিত্রতাকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখানে পবিত্রতা মানে ঈমান, শুধু উপরের বাহ্যিক পবিত্রতা না, অন্তরের পবিত্রতা। তাহলে ঈমান মানবতাকে, মানুষকে পবিত্র বানায়, শিরিক মানুষকে নাফাক বানায়, নাজাসাত বানায়। তাহলে আমার আপনার ঈমান সবচাইতে বেশি জরুরি। জরুরি না? ঈমান কতদিন থাকা লাগবে বলেন তো দেখি? ঈমান কতদিন থাকলে মোটামুটি চলবো? জি, চাকরির একটা বয়স আছে না? ঈমানের বয়স আছে না? যে এত বছর পর্যন্ত হলে এরপরে আবার আপনি যা মনে চায় করতে পারেন, এরকম বয়স আছে? তাহলে কোন পর্যন্ত? মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, সেই জানে, সে এলেম শিখছে, সে বুঝছে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে ঈমান মৃত্যু পর্যন্ত থাকা লাগবে। এই কারণে আল্লাহ পাক জান্নাত পাওয়ার আগে শর্ত দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু
সুম্মাস্তাকামু, শুধু রব্বুন আল্লাহ বলে ঈমান আনলে হবে না, সুম্মাস্তাকামু, মৃত্যু পর্যন্ত ওই রব্বুন আল্লাহর উপরে ঈমানের উপরে ইস্তিকামত থাকতে হবে। ইস্তিকামত থাকলেই আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান মৃত্যু পর্যন্ত ধরে রাখা লাগবে। ধরে রাখতে হলে খেয়াল রাখতে হবে আমার ঈমান ভাঙতেছে কিনা। এবার আসেন আমরা সংক্ষেপে মৌলিক ভঙ্গের কারণগুলোর দিকে যাই। 1 নম্বরে ঈমান ভঙ্গের সবচাইতে বড় যে কারণ, সেটি হলো আশশিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা। আল্লাহর ইবাদতে শিরিক করা, আল্লাহর ইবাদতে শিরিক করলে ঈমান ভেঙে যায়। শিরিক এমন এক জঘন্য অপরাধ, এটা জুলমে আজিম। এটাকে জুলমে আজিম, মহান জুলুম। এটার থেকে বড় জুলুম আর দ্বিতীয় কোনটা নাই। সূরা লোকমানের 13 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে মহান জুলুম। জুলুম কখন হয়? কারো হক নষ্ট করলে জুলুম হয়, কারো হক নষ্ট করার নাম জুলুম। তা আল্লাহ রাব্বুল আলামিনের একটা হক আছে আমাদের উপরে, বান্দার উপরে, আছে না? হকটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক বান্দার উপরে হইল, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, ইয়া মুআজ। মুআজ ইবনে জাবাল বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে জিজ্ঞেস করলেন, মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক কি? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ব্যাপারে ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো কিছুকেই শিরিক করবে না। এটা হলো বান্দার উপরে হক। যখনই বান্দা কোনো কিছু শিরিক করে ফেলায়, তখনই আল্লাহর ওই হকটা নষ্ট করে ফেলে। এই কারণে এটা জুলমে আজিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু সালাসা, আমার উম্মতরা শুনে রাখো, জুলুম হলো 3 ধরনের। এক ধরনের জুলুম আছে লা ইয়াগফিরুহুল্লাহ, এই জুলুম করি কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম ক্ষমা করবেন না। এই জুলুম মৃত্যুর আগে যদি এই জুলুম থেকে ফিরে না আসে, তওবা না করে আসে, তো এই জুলুম নিয়ে কবরে গেলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। কোরআনে কারিমে 2 বার আল্লাহ পাক একই আয়াত বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দার যে কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, বান্দা আমি চাইলে তোমার যে কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু তুমি যদি শিরিক নিয়ে কবরে আসো, তোমার এই গুনাহ ক্ষমা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে হইলে, জান্নাত পেতে হইলে আল্লাহর ইবাদতের সাথে শিরিক করা যাবে না। সূরা আল কাহফের 110 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, বান্দা যদি তোমার রবের সাথে মোলাকাত চাও, বেশি বেশি আমলে সালেহ করো,
তবে খেয়াল রাখবা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। তাহলে ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ কি? শিরিক করা, আল্লাহর ইবাদতে শিরিক করা। শিরিক কাকে বলে সংজ্ঞা দিতে পারবেন কে? দেখি একজন একটু সংক্ষিপ্ত সংজ্ঞা দিবেন, শিরিক কাকে বলে? এটা তো হইল বাংলা অর্থ, সাধারণ কথা, আল্লাহকে শরীক করা। মানে শিরিকের সংজ্ঞা যে এটা তো হলো উদাহরণ, এটা সংজ্ঞা হয় নাই। সংজ্ঞা মানে শিরিক কাকে বলে? আপনাকে একজন জিজ্ঞেস করলো শিরিক কাকে বলে, বলো দেখি, তো কি বলবেন? আচ্ছা, সংজ্ঞা সবগুলো ঠিক আছে, তবে সবাই নাম্বার পাইছেন, সবাই পাস। তবে এই শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ মানে যতজনে শিরিকের সংজ্ঞা দিচ্ছেন আহলুল ইলমেরা, তোর মধ্যে সবচেয়ে ছোট্ট সংজ্ঞা দিচ্ছেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ। এই সংজ্ঞাটা মনে রাখলে আপনি শিরিকের সংজ্ঞাটা সহজে দিতে পারবেন। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন শিরিক হলো আন্নাহু তাশরিকু গায়রিল্লাহ মাআল্লাহ ফিল ইবাদাহ। 3টা জিনিস। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন শিরিকটা হলো তাশরিকু গায়রিল্লাহ মাআল্লাহ ফিল ইবাদাহ, এটার নাম শিরিক। মানে আল্লাহর ইবাদতের মধ্যে গায়রুল্লাহকে আল্লাহর সাথে সম্পর্কিত করা, এটার নাম শিরিক। কি বুঝে আসছে? ছোট্ট কথা, এটা কিন্তু আপনিও মুখস্থ করে ফেলতে পারবেন যে শিরিক হলো তাশরিকু গায়রিল্লাহ মাআল্লাহ ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতের মধ্যে গায়রুল্লাহকে আল্লাহর সাথে অংশীদার করা, অংশী বানানো, সম্পর্ক করা, এটার নাম শিরিক। এখন আসেন গায়রুল্লাহ। গায়রুল্লাহ কি? গায়রুল্লাহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যা আছে সব গায়রুল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম গায়রুল্লাহ, সমস্ত ফেরেশতারা গায়রুল্লাহ, সমস্ত ওলিয়া উলিয়ারা গায়রুল্লাহ, সমস্ত যত রকমের মাখলুকাত আমরা দেখি সব গায়রুল্লাহ, যত মানুষ আছে সব মানুষ গায়রুল্লাহ। মানে আল্লাহ ছাড়া যা আছে সবগুলার এক শব্দে নাম হলো কি? গায়রুল্লাহ। এ আল্লাহর জন্য যে ইবাদত, যেটা আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত কোনো গায়রুল্লাহকে দেওয়া, গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত করা, এটাই হয়ে যায় কি? শিরিক। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, আল্লাহকে সাজদা করা, এটা আল্লাহর কি? ইবাদত। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে নিষেধ করেছেন, খবরদার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, খবরদার চন্দ্র সূর্য কোন মাখলুকাতকে তোমরা সাজদা করিও না। দুটার কথা বলি, চন্দ্র সূর্যের কথা বলি, সমস্ত গায়রুল্লাহকে আল্লাহ পাক সাজদা করতে নিষেধ করছেন। সাজদা করবা কাকে? ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, একমাত্র সাজদা করবা ওই আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি সমস্ত গায়রুল্লাহকে সৃষ্টি করেছেন, যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। একমাত্র সাজদা করো সেই আল্লাহ। সাহাবায়ে কেরাম একবার প্রস্তাব নিয়ে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা করার জন্য। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসজুদু লাকাল বাহাইম ওয়াস শাজার, আপনাকে চতুষ্পদ জন্তু আপনাকে রাস্তায় দেখলে মাথা নোয়াই দে, গাছপালা আপনাকে দেখলে মাথা নোয়াই দে। ফানাহানু আহাক্কু আন নাসজুদা লাকা, আমরাই তো বেশি হকদার আপনাকে সাজদা করার, আমরা একটু আপনারা সাজদা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উ'বুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, ও আমার সাহাবীরা শুনো, ইবাদত করতে হবে একমাত্র যিনি তোমাদের রব, তার ইবাদত। আমি নবীর কোনো ইবাদত করা যাবে না। এজন্য জমিনে কেউ আল্লাহর নবীর গোলাম হইতে পারে না, বান্দা হইতে পারে না। যদি কেউ বলে আমি নবীর গোলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, এটা শিরিক, এটাও ঈমান ভঙ্গের কারণ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইবাদত করা যায় না। ইবাদত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, খবরদার আমাকে সেজদা করা যাবে না, কারণ সেজদা ইবাদত। উবুদু রাব্বাকুম, ইবাদত করবা একমাত্র যিনি তোমাদের রব, আল্লাহর একমাত্র ইবাদত, আর গায়রুল্লাহর কোনো ইবাদত করা যাবে না। সুতরাং আমার ইবাদত হবে না, আমাকে সম্মান করবা, ইকরাম করবা। তাহলে গায়রুল্লাহকে আল্লাহর কোন ইবাদত দিলে শিরিক। তাহলে গায়রুল্লাহকে যদি সাজদা করি, আল্লাহ ছাড়া যদি কোনো নবী রাসূলকে সাজদা করা হয়, এটার নাম শিরিক। আল্লাহ ছাড়া যদি কোনো জীবিত মৃত কোনো দিনদার মানুষের সাজদা করা হয়, কোনো ওলিয়া উলিয়াকে সাজদা করা হয়, এটার নাম শিরিক। এটা ঈমান ভঙ্গের কারণ। মান্নত করাটা একটা ইবাদত, মান্নত একটা ইবাদত। যদি কেউ আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করে, অমুক আউলিয়ার নামে মান্নত, অমুক মাজারের নামে মান্নত, অমুক জায়গার নামে মান্নত, সিন্নি মান্নত, টাকা পয়সা মান্নত, ছাগল মান্নত, মোমবাতি মান্নত, এটা মান্নত, ওইটা মান্নত, এই মান্নতটাও শিরক। এই মান্নত করা কি শিরক। আপনি যদি আপনার ছেলের অসুখ হয়েছে, মেয়ের অসুখ হয়েছে, আপনি মান্নত করলেন অমুক জায়গায় একটা ছাগল দিমু, অমুক জায়গায় মোমবাতি দিমু, অমুক জায়গায় মশারি দিমু, অমুক জায়গায় চাদর দিমু, অমুক জায়গায় সিন্নি দিমু, অমুক জায়গায় এটা দিমু, এইটাও ঈমান ভঙ্গের কারণ। কারণ এটার নাম শিরিক। কারণ এগুলো ইবাদত। ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। বান্দার যা কিছু দরকার হইবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে বেশি বেশি করে আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমার ডাকে সাড়া দিব, তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে বেশি চাইলে মানুষ রাগান্বিত হয়। এক লোকের কাছে আজকেও গেছেন, কালকেও গেছেন, পরশুও গেছেন, লোক এটা খালি আমারে পাইছে, প্রতিদিন চলি আসে, রাগ করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এমন এক মনিব, এমন এক মালিক, এমন এক রব, যেই রবের কাছে না চাইলে ওই রব রাগান্বিত হয়। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকের কাছে চাইলে রাগ হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়। তাহলে বান্দার যা চাওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। কিন্তু বান্দা যখন আল্লাহ ছাড়া কারো কাছে চায়, বিপদে আপদে পড়ে আল্লাহ ছাড়া যখন কাউকে ডাক দে, তখন শিরকে পরিণত হয়। সন্তান দরকার, ছেলে মেয়ে দরকার, চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ছেলে মেয়ে দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, না দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কারো অসুখ বিসুখ ভালো করার জন্য, সুস্থ করার জন্য চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে যদি অসুখ বিসুখ ভালো করার জন্য কামনা করা হয়, চাওয়া হয়, এটা হবে শিরিক। অর্থনৈতিকভাবে বিপদ আপদে আছে, কষ্টে আছে, ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না, তো এই ব্যবসা বাণিজ্য ভালো করার জন্য চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কারো কাছে যদি আমি চাই, তখন এটা শিরক। কারণ এই চাওয়াটা একটা ইবাদত। এইভাবে আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়। 2 নম্বরে ঈমান ভঙ্গের কারণ, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোন মধ্যস্থতাকারী নির্ধারণ করা এবং ওই মধ্যস্থতাকারীর কাছে কোনো কিছু চাওয়া, ওই মধ্যস্থতাকারীর কাছে সুপারিশ কামনা করা, ওই মধ্যস্থতাকারীর কাছে কোনো কিছু দোয়া করা, এটার নাম, এটাও একটা কুফর, এটাও ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী বানানো, মানে বান্দা মনে করতেছে আমারে তো আমার আল্লাহ চিনে না। আল্লাহ কি এই আখাউড়ার সব মানুষের চিনে?
আল্লাহ আপনাদের সবারই চিনে, কিন্তু অনেক মানুষ মনে করে সবারই চিনে না। কয় মিয়া আখাউড়ার যে এমপি সাহেব উনি কি সব মানুষের চিনে নাকি? তো কয় এমপি সাহেবের কাছে যাইতে হইলে এই গ্রামের যারা এমপি সাহেব চিনে তারে নিয়ে যাইতে হইব। তাকে নিয়ে গেলে উনি যদি পরিচয় করাই দেয় যে এমপি সাহেব শোনেন উনি আমাদের লোক, কাজটা করে দেন, তারপরে না এমপি সাহেব করে দিব। এখন এমপি সাহেবের পরিচিত লোক ছাড়া সরাসরি চলে গেছে, তাহলে কাজ হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের উপরে কিয়াস করে আল্লাহর কাছেও যদি তুমি সরাসরি চলে যাও তাহলে কিছু পাইবা না। আল্লাহ আখাউড়ার যেই মানুষটারে চিনে ওই মানুষটার মাধ্যমে যাওয়া লাগবো। তাহলে আখাউড়ার কারা চিনে? ওই আখাউড়ার পীর সাহেব যিনি আছে উনারে চিনে। আল্লাহ খালি উনারে চিনে, আর কারণে চিনে না। এই আরেক কুফরি কথা, কুফরি বিশ্বাস। এই কারণে যদি কেউ মনে করে আল্লাহর কাছে যাইতে হইলে মাঝখানে মধ্যস্থতাকারী লাগবে, ইমান শেষ। ইমান, এটা ইমান ভঙ্গের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে জিজ্ঞাসা করলেন, কিরে মুশরিকেরা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এই সমস্ত দেব দেবী, এই সমস্ত মূর্তি, এই সমস্ত ওলিয়া উলিয়া এদেরকে কেন মধ্যস্থতাকারী বানাইছো? সূরা আজ-জুমারের ৩ নম্বর আয়াত। তখন কাফেররা কি জবাব দিছে? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কয় শোনো শোনো, এদেরকে আমরা এই জন্যই মধ্যস্থতাকারী বানাইছি, এরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন বানাই দিবে। মানে আল্লাহর মাঝে আর আমার মাঝে যোগসূত্র স্থাপন করে দিবে। আল্লাহর সাথে আমরা সরাসরি যোগাযোগ করা সম্ভব না, এদের মাধ্যমে যোগাযোগ করলে তাড়াতাড়ি মুকাররাবিন হওয়া যাবে। আল্লাহ পাক সরাসরি কাফেরদের এই কথাটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, যে কাফেররা বলছে যে সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে পাইতে হলে এদের মাধ্যমে, এদেরকে মধ্যস্থতাকারী ধরে আল্লাহ আর আমার মাঝে যোগসূত্র স্থাপন করতে হবে। এই জন্য এরা বলছে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে আল্লাহর একেবারে মুকাররাবিন বানাই দিবে। আবার কাফের মুশরিকদেরকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কিরে তোমরা এই কাজ করো কেন, কুফরি করো কেন, শিরিক করো কেন? সূরা ইউনূসের 18 নম্বর আয়াত। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। কয় শোনো, এদের আমরা ইবাদত করি এজন্য আমাদের উপকারও করার দরকার নাই, ক্ষতি করারও দরকার নাই, কিন্তু কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়বো তখন এরাই আমাদের জন্য সুপারিশ করবে। এদেরকে মধ্যস্থতাকারী বানাইছি কারণে এরা কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশকারী হবে, শুফাআউনা ইনদাল্লাহ। কারণ এরা কিয়ামতের ময়দানে কেউ জাহাজ নিয়ে বসে থাকবে, কেউ বাস নিয়ে বসে থাকবে, কেউ ট্রেন নিয়ে বসে থাকবো, কেউ বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে বসে থাকবো। তা এখন যদি কোনো এক জায়গার না কোনো এক জায়গার টিকিট যদি আমি না নিই তো কোনটাতে উঠবো? যেটাতে যাবেন কোনোটাতে তো নিবে না। ট্রেনে গেলে কবে তোমার টিকিট কই, বাসে গেলে টিকিট কই, এটাতে গেলে টিকিট কই, তো টিকিটে দর নাই, তা আপনি জান্নাতে যাবেন কেমনে? এই কারণে আরবের মুশরিকেরা বলতেছে যে এরা কিছু না করুক কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের জন্য এরা সুপারিশ করবে, শাফাআত করবে। এই কারণে কোরআনে কারিমে বারবার আল্লাহ পাক বলছেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সমস্ত শাফাআতের একমাত্র মালিকানা আল্লাহর। শাফাআতের মালিকানা আল্লাহ কাউকে দেন নাই। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক ধমক দিবেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে সে তারে আমি দেখতে চাই। আল্লাহ কহে কে? যাকে আমার অনুমতি ছাড়া সে সুপারিশ করবে সে কে? কারণ শাফাআতের মালিকানা আমার।